একজন সৎ যুবকের সততার গল্প। একটি ছোট গ্রামে থাকত এক দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ যুবক। তার নাম ছিল হাসান। হাসানের বাবা বহু বছর আগে মারা গেছেন, আর মা ছিলেন অসুস্থ। সংসার চালাতে হাসান প্রতিদিন সকালে বাজারে কাজ করতে যেত। যে মালিকের দোকানে সে কাজ করত, তিনি ছিলেন ধনী কিন্তু খুব কঠোর মানুষ। তিনি সবসময় কর্মচারীদের উপর সন্দেহ করতেন। একদিন বাজারে এক বড় ঘটনা ঘটল। পাশের দোকানে অনেক টাকা চুরি হয়ে গেল। সবাই সন্দেহ করতে শুরু করল আশেপাশের কর্মচারীদের। হাসানের মালিকও ভয় পেয়ে গেলেন যে তার দোকান থেকেও কিছু চুরি হতে পারে। পরদিন মালিক সবাইকে ডেকে বললেন, যে কেউ আমার দোকানে সততার প্রমাণ দিতে পারবে, তাকে আমি বড় পুরস্কার দেব। কিন্তু যদি কেউ চুরি করে থাকে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। হাসান নীরবে কাজ করছিল, কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না। কারণ সে জানত, সে কখনো অন্যায়ের পথে যায়নি। হঠাৎ মালিক একটি পরীক্ষা নিলেন। তিনি ইচ্ছা করে দোকানের এক কোণে একটি ব্যাগ রেখে দিলেন, যেখানে কিছু টাকা ছিল। তারপর তিনি সবার আচরণ লক্ষ্য করতে লাগলেন। অনেকেই সেই ব্যাগ দেখে এদিক ওদিক তাকালো, কিন্তু কেউ স্পর্শ করল না। কিন্তু হাসান যখন ব্যাগটি দেখল, সে সেটি তুলে সরিয়ে মালিকের ঘরে রেখে দিল। মালিক দূর থেকে সব দেখছিলেন। পরদিন সকালে মালিক হাসানকে ডেকে বললেন, তুমি কি জানো ওই ব্যাগে টাকা ছিল? হাসান শান্তভাবে বলল, জি হুজুর, আমি দেখেছিলাম। তাই সেটি নিরাপদ স্থানে রেখে দিয়েছি। মালিক অবাক হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন হয়তো সবাই লোভে পড়ে যাবে, কিন্তু হাসানের সততা তাকে গভীরভাবে নাড়া দিল। তিনি হাসানকে জিজ্ঞেস করলেন, তুমি কেন সেই টাকা নিলে না? তুমি তো খুব দরিদ্র। হাসান চোখ নিচু করে বলল, হুজুর, আমি জানি রিজিক আল্লাহ দেন। আমি যদি হারাম পথে যাই, তাহলে আমার মায়ের মুখে শান্তি আসবে না। এই কথা শুনে মালিকের চোখে পানি চলে এলো। তিনি বুঝলেন, সত্যিকারের সম্পদ টাকা নয়, বরং সততা ও ঈমান। এরপর থেকে মালিক হাসানকে শুধু কর্মচারী হিসেবে নয়, বরং নিজের পরিবারের মতো সম্মান দিতে লাগলেন। তাকে আরো ভালো বেতন দিলেন এবং তার মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন। গ্রামের মানুষও হাসানের সততার কথা জেনে তাকে সম্মান করতে লাগল। সবাই বলতো, যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না। দুটি গল্পের শিক্ষা: সততা কখনো বৃথা যায় না। আল্লাহ সবসময় সত্যবাদীদের সাহায্য করেন। হারাম উপার্জন সাময়িক লাভ দিলেও স্থায়ী শান্তি দেয় না।